নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা। সাথে রয়েছি আমি শ্রেয়া। অবশেষে দাবি মানল মমতা। এক মাসেরও বেশি সময় ধরে রাস্তায় ডাক্তাররা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 4 দিন অপেক্ষা করে তারপরে বৈঠক, আর প্রায় সকল দাবি মেনে নিয়েছেন। পুলিশ কমিশনার সহ খাদ্য কর্তাদের সরানো হয়েছে। আন্দাজ করা যাচ্ছে তিনি ঠিকই করে রেখেছিলেন যে কি সিদ্ধান্ত নেওয়া হবে এই আলোচনাতে। আলোচনা শেষে তিনি সেটা সাংবাদিকদের মুখোমুখি হয়েও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ডাক্তারদের 90% দাবি আমরা মেনে নিয়েছি। অন্যদিকে জুনিয়র ডাক্তাররা বিকেল 4টে পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি তাদের কাজে যোগ দেওয়ার বিষয়ে। এর দ্বারা বোঝা গেল এটা অপরিণত এক নেতৃত্ব যাদের ভরসা নেই অন্য ডাক্তারদের উপর, আর না আছে সাধারণ মানুষের উপর। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর ডাক্তারদের ঝিনচাক নৃত্য হয়েছে ওই শোক মঞ্চের এক পাশে। দেখি একটু সেই চিত্র। একদিকে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা, অন্যদিকে কেস সিবিআই এর তত্ত্বাবধানে চলছে চুলচেরা বিশ্লেষণ। কি হলো সেদিনের আদালত আলোচনার টেবিলে? যেটা হয়েছে, সর্বোপরি মমতা সাধারণ মানুষের সমর্থন বেশ কুড়িয়েছে। ডাক্তার কর্মবিরতিতে অনড়, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বাবা, বাছা, ছোট ভাই বোন বলে কাজে ফেরাচ্ছেন। আচ্ছা ভাবুন তো, শোক মঞ্চ যখন উৎসব মঞ্চে পরিণত হলো, তখন নির্যাতিতার বাবা ও মায়ের অবস্থাটা একবার ভাবুন তো একটু। এত বড় ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এর থেকে সকলেরই একটা প্রাপ্তি আছে। মিডিয়া কি পেল? এই আন্দোলনের সময় তাদের টিআরপি বেড়েছে, লাভ তো হচ্ছে চ্যানেলের মালিকদের। সিপিএম কি পেল? যে দলটা মনোপ্রাণ দিয়ে লড়েছেন এই আন্দোলনে, বলা যায় একেবারে নিঃস্বার্থভাবে এই আন্দোলন চালিয়েছে। আর অন্যদিকে বিজেপি কি পেলে? শুধুমাত্র বুড়ো আঙুল। এবং না বললেই নয় যে বিজেপি একটা অভিযোগ করার আগেই 10টা অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে, আর বকলমে নবান্ন অভিযোগ। বাংলা বন্ধ একেবারেই ফোলাপ। একেবারে বলা যায় সব মিলিয়ে বিজেপি প্রাপ্তি বড় একখানা শূন্য। আর মাঝখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালের গো ব্যাক স্লোগানটা পেলে নিত। কিন্তু বলুন তো, সেই দুজন যাদের সন্তান ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে, তারা কি পেলেন? আলোচনা তো হয়েছে ডাক্তারদের সেফটি সিকিউরিটি, আলোচনা হয়েছে পদত্যাগ সরানোর, হয়েছে একাধিক কর্মকর্তাকে। ভাবুন তো তিলোত্তমার বাবা ও মায়ের কথাটা। আর কতদিনে মিলবে বিচার? কবেই বা ঘটবে দীর্ঘ প্রতীক্ষার অবসান?